হাসনাত স্যার যে ট্রাফিকে খারাপ করতে চেয়েছিল সেই সম্পূর্ণ স্ক্রিনশটগুলো পাওয়া গেছে। আপনারা দেখলে তা বুঝতে পারবেন কারা খুন করতে চেয়েছে। এদিকে আইনজীবী সাইফুলের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িতে চাপা দিয়েছে ট্রাক। সংগঠনের চট্টগ্রাম শাখার সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এক ভিডিও বার্তায় জানান, সাইফুলের কবর জিয়ারত শেষে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামে ফিরছিলেন তারা। পথে আইনজীবী নিহত হয়েছিলেন। আজকে তারই কবর জিয়ারত করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এবং তার কবর জিয়ারত শেষে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে আসলে তাদের যে প্রাইভেট কারটি ছিল সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম। যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম, এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো হবে, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটু ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে এবং তার কবরের জিয়াদের শেষে হাসনাত সার্জিস রাফি চট্টগ্রামে ফিরছিলেন। তখন একটি ট্রাক চাপা দিয়ে তাদেরকে নিহত করতে এবং তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কাজটা কারা করেছে, এই গোপন তথ্যটা ফাঁস হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সাধারণত সেই কারা করেছে এবং সেই যথেষ্ট প্রমাণ দেখাবো আপনাদের। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, এই কাজটি করেছে বিএনপি এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিএনপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্যটা ফাঁস হয়েছে। এবং একটা ট্রাক ড্রাইভারকে তারা ভাড়া করে এই হাসনাত সার্জিস ট্রাফিকে মেরে ফেলার জন্য একটি ট্রাক দিয়ে তাকে কারকে মেরে দিয়ে আপনারা দেখছেন সেই তাদেরকে মেরে ফেলতে চাইছিল। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আইনজীবী সাইফুলের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িতে চাপা দিয়েছে ট্রাক। সংগঠনের চট্টগ্রাম শাখার সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এক ভিডিও বার্তায় জানান, সাইফুলের কবর জিয়ারত শেষে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামে ফিরছিলেন তারা। পথে লোহাগাড়ার চুন্তি ইউনিয়নে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তাদের বহরে থাকা একটি গাড়িতে চাপা দেয় ট্রাক। ভাগ্যক্রমে দুর্ঘটনার আগে ওই গাড়ি পরিবর্তন করেন হাসনাত সার্জিস। সুস্থ আছেন দুই ছাত্রনেতা। ট্রাকের চাপায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি আটক করা হয়েছে চালক মোহাম্মদ মুজিবুর রহমানকে। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম। যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম, এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। তো আমরা একটু পিছিয়ে আসতেছিলাম, প্রায় 5-7 মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম, আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল। তো একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। কিন্তু ওখানে যারা ছিল, যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয়। কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয়। হাসনাত সার্জিসের বহরের একটি গাড়িতে ট্রাক চাপা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাব তার কাছে। শুভ, গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সংঘর্ষের ঘটনায় যে আইনজীবী নিহত হয়েছিলেন, আজকে তারই কবর জিয়ারত করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এবং তার কবর জিয়ারত শেষে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে আসলে তাদের যে প্রাইভেট কারটি ছিল সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি ট্রাক তাদেরকে আসলে চাপা দেওয়ার চেষ্টা করে, এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে জড়ো হয়েছেন রাজু ভাস্কর্যতে, এবং একে একে করে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হল থেকে, বিভিন্ন ঢাকা ভার্সিটির বাইরে থেকেও কিন্তু অনেক শিক্ষার্থীরা এসেছেন যে তাদের গাড়িকে এভাবে হত্যা চেষ্টা করার
চেষ্টায় তারা এই প্রতিবাদটি আসলে মূলত জানাচ্ছেন। আমরা যেমনটা জানি যে আজকে যে বিষয়টি নিয়ে তারা একত্রিত হয়েছেন, বারবার করে স্লোগান দিচ্ছেন যে এই যে পুরো ঘটনা পরশুদিন থেকে যেই সাবেক ইসকন নেতা যিনি ছিলেন আর কি, তার আটকের বিষয় নিয়ে পুরো ঢাকা সহ এবং হচ্ছে যে চট্টগ্রামেও কিন্তু আমরা দেখেছি যে এটি আন্দোলন প্রতিবাদ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে শিক্ষার্থীরা আছেন তারা প্রস্তুতি নিয়েছেন এই মিছিলের প্রতিবাদ যে মিছিলটি রয়েছে সেই মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এবং সামনে আস্তে আস্তে এগিয়ে আসছেন। তাদের যে কর্মসূচি, যে এই যে তাদের দুই সমন্বয়ককে যেই হামলার চেষ্টা করা হয়েছে, তারা আসলে তাদের এই প্রতিবাদে শাস্তির দাবি বা আইনের আওতায় আনার যে দাবি সেটি আর কি জানাচ্ছেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে টিএসসি থেকে সবশেষ। টিএসসি থেকে আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তো প্রথমেই শুকরিয়া আদায় করছি যে বেঁচে আছি এখনো, কারণ হয়তোবা বেঁচে থাকার কথা ছিল না, অথচ এখন কথা বলতে পারছি। বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে। আমরা আজকে এই আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, সার্জিস ভাই, হাসনাত ভাই সহ আমাদের সাথে 3টা গাড়ি ছিল। তো আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম চট্টগ্রামের কর্মসূচি শেষ করে। আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম। যে হাসনাত ভাই, সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। তো আমরা একটু পিছিয়ে আসতেছিলাম, প্রায় 5-7 মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম, আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল। তো একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। কিন্তু ওখানে যারা ছিল, যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয়। কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেইখানে এই ট্রাক চাপা দেওয়া হয়। এবং আপনারা, আমার সাথে আমার একজন বন্ধু আছে যে ছিল ওখানে। তো বন্ধু, মূলত ঘটনাটা কি ঘটছিল? আর পাশাপাশি হচ্ছে ওই গাড়িতে ট্রাক চাপা দেওয়ার পরেও আমাদেরকে যে সকল ভাইয়েরা ছিল ওই লোহাগড়ার, ওই আলিফ ভাইয়ের এলাকার, ওনারা আমাদেরকে এগিয়ে দিতে আসতেছিলেন। তো একটা বাইকেও গাড়িতে ট্রাক চাকা দেওয়ার পরে আরও 2টা বাইকে ট্রাক চাপা দেওয়া হয়। এবং পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়, তার কাছ থেকে কোনো আনসার থাকে না। সে বলে যে তাহলে কি আমাকে মারবেন, মেরে ফেলেন, মামলা দিবেন, মানে অনেক ভিত্তিহীন কথাবার্তা বলতেছিল। এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই গাড়িটা ছিল, যেই ট্রাকটা ছিল, সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর। সে এখন পলাতক আছে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায়। আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই রাত নাই আমরা ছুটতেছি। যখন যেখানে যেই সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি, কথা বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। কিন্তু একটা মহল, শুধু একটা মহল নয়, কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমনভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য, যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন। তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবো কিনা সেই নিশ্চয়তা আমাদের নেই। আমরা যেই মানুষগুলো আছি আমাদের কারোরই সেই নিশ্চয়তাটুকু নেই। তো আমার কাছে মনে হয় এটা সার্জিস, হাসনাত বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই।
এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে। এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনো এই ষড়যন্ত্রগুলা চলছে। মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ট্রাক চাপা দিয়ে, ট্রেন চাপা দিয়ে, বিভিন্নভাবে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয়, ঠিক একইভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয়। তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তাটুকু কোথায়, কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না। একজন হাসনাত, একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস হাসনাত আছে। বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জিস হাসনাত আছে। একজন সার্জিস হাসনাতকে মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা এই আমাদের যেই স্বপ্নটা দেখছি, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। অথবা যদি ভেবে থাকেন এই 2-4 জনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা স্বৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে, এই স্বপ্ন ভুলে যাবেন। তাই পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। দেখেন, পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে। গতকালকে আমার একজন সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইসকন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে। আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে। এই ঠিক একইভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ষড়যন্ত্র চলছে, কোনো না কোনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখনো যে আওয়ামী দোসররা ঘোরাফেরা করছে, মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, এর ফলস্বরূপ আপনারা আপনাদের সন্তানদের লাশ দেখতে পারবেন। হয়তোবা দেখেছেন, গতকালকে আপনাদের একজন সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক এখনো শাস্তি প্রদান না করার ফসল। যদি আরো লেন্দি হয়, আপনারা যদি এই স্থবিরতার ভেতরে থাকেন, সিস্টেমের ভেতরে থাকেন, তাহলে হয়তোবা আরো লাশ দেখতে হবে পরবর্তীতে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সিস্টেম যদি ভাঙতে হয় তাহলে সিস্টেম ভাঙেন। সিস্টেম ভেঙে যারা এখন আওয়ামী দোসররা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনের এই স্থবিরতা আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এখনো স্বৈরাচারের দোসরেরা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে এবং সিস্টেম দেখাচ্ছে, প্রশাসনের স্থবিরতা বিরাজমান করছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্মূল করেন, সমূলে নির্মূল করেন প্রয়োজনে। কিন্তু আর যদি কাল ক্ষেপণ করেন, তাহলে এর ফলাফল বাংলাদেশ ভালো দেখবে না। তাই পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ড সাথে জড়িত, প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং যারা আওয়ামী দোসররা এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে খুঁজে চিরুনি অভিযান দিয়ে বের করে গ্রেপ্তার করে জেলে ঢুকাতে হবে। জেলে ঢুকানোর সময় যেন মনে না হয় তারা শ্বশুর বাড়িতে যাচ্ছে। আমাদের আলেম ওলামাদেরকে তারা জিঞ্জির পরিয়ে, শিকল পরিয়ে টেনে হিস্টে নিয়ে যেত, আর তাদেরকে ডাব খাওয়ানো হয়, শ্বশুর বাড়ির আদর করা হয়। এই জিনিসগুলা যদি আবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, দ্বিতীয়বার আবারও আমরা রাজপথে নামতে একবারও ভাববো না। আমরা যা হারানোর সব হারিয়ে ফেলেছি। আমাদের মরে যাওয়ার কথা ছিল, আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সেদিনেই মরে গেছি, এখন বোনাস লাইফ লিড দিচ্ছি। তাই পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে। এত সুশীলতা দেখানোর জন্য আপনাদেরকে বসানো হয় নাই, সুশীলতার জন্য আপনারা দায়িত্ব নেন নাই। আপনাদেরকে বিপ্লবের স্পিরিট ধারণ করতে হবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।